এইটাই দুনিয়ার জমিন যদি পরীক্ষার হল হয়ে যায়, এই হিরা মাঙ্গার কাতিবিনকে দিয়েছি তোদের দুই কান্দে বাসাইয়া, ডানে আছে ক্রামাং বামে আছে কাতিবিন। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুধু পাঠাই আছি। আমি আল্লাহ এই সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, এই 2 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তো ছিলে মৃত অবস্থায়, তাদেরকে আমি জীবিত করি নাই, দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি শুধু তাদের পরীক্ষা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষাটা কোন পরীক্ষা? এবার আপনাদের সামনে কিছু কথা আমি বলতে চাই, আমার দরদিরা গভীর ভাবে মন স্থির করে শুনবেন আর গভীর মনোযোগী হবেন। এবার দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্রামাং লাগবে ভালো কাজ, নেক কাজগুলো যাহা আমরা করিব দুনিয়ার জমিনে এটা জান্নাতের নিশানা। বলেন সুবহানাল্লাহ। আর বামে আছে কাতিবিন, এই কাতিবিনে লিখবে কি? যদি আমরা শুধু চড়ি পাতে ভাত না বাড়ি, আল্লাহ বলতে সাথে সাথে লিখে ফেলো। যদি আমরা স্বামীর ভক্তি না করি, আল্লাহ বলতে সাথে সাথে লিখে ফেলো। যদি আমরা গরিব মিসকিনের আহার নিদ্রা না দিই, আল্লাহ বলতে সাথে সাথে লিখে ফেলো। যদি আমরা কি করছি, যদি দান সাজদা না করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেন কি সেটা তুমি সাথে সাথে করে লিখে ফেলো। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মা বোন বলতে কি অমুকের গাছে তো অনেকগুলো মাও ধরেছে, ও রে বাবা রে বাবা, মনে হয় আশেপাশে কেউ নাই, এই ফাঁকে একটা লাউ তুলে নিয়ে যায়, আমার তো বাড়িতে তরকারি নাই। বলেন নাউজুবিল্লাহ। আমি সাধারণ ভাবে বুঝাচ্ছি, হ্যাঁ কথাটা বুঝবেন। এই লাউটা আমি ছিঁড়ে নিয়ে যাব, কেউ নয় এখানে গো, কিন্তু আমার তো জানা উচিত আছে, আমি যখন 10 মাস 10 দিন এই জননী মায়ের গর্ভে ছিলাম, অন্ধকার পুরি। কথা বলেন ঠিক কিনা? জোরে ফেরে বলেন সুবহানাল্লাহ। এই মায়ের গর্ভে যখন অন্ধকার পুরি ছিলাম, আমি তখন এই দুনিয়ার জমিনের আলোককে দেখিলাম না। কথা বলেন ঠিক কিনা? এই অন্ধকারে যখন 1 2 3 4 5 6 করে 7 আসলো, 8 আসলো, 9 আসলো গো, 10 যখন পরিপূর্ণ হয়ে যায়, তীব্র ব্যথায় যখন ব্যথিত হইলেন আল্লাহর বান্দি দুনিয়ার জমিনে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর সাথে যখন পান্তা লড়ছে দরদি মা, তখন কি বলছে? মৃত্যুর সাথে যখন পান্তা লড়ে মা গো, এই মজলিসে যারা মা হয়েছে তারাই জানে মা হওয়ার কত জ্বালা। বলেন সুবহানাল্লাহ। যারা মা হয় নাই তারা তো বুঝবে না যে মা হওয়ার কি জ্বালা। কথা বলেন। আর এখন তো মা হওয়ার জ্বালা কেউ সহ্য করছে না, সাথে সাথে চলে যায় হসপিটালে বা ক্লিনিকে। অত কষ্ট করার মতো নয়, কারণ আমি অত কষ্ট করবো না। টাকা কোথায় পাবি রে জলন্দার, টাকা গুছিয়ে নিয়ে দ্রুত চলে আয়। কথা বলেন। এমন কেউ আছে? আবার বলতে যে যদি স্বামী না পারে মায়ের বাড়ি যাই, মা বাবাকে সাদরে গ্রহণ করাই, বলে যে মা গো লজ্জার বড় কথা, বেতার সাথে আমি পাঞ্জা লড়তে পারবো না। কথা বলেন। মা হইলে তো হবে না, মার ভিতরেও মা করে জননীরা। কথা বলেন। ও দরদি রাগু, এই মায়ের কথা বলতে গেলে হৃদয় কেটে যাই, কারণ এই মজলিসে এমন দরদি আছে যে চির বিদায় দিয়েছে মাকে। বলেন সুবহানাল্লাহ। এই মা যখন কবরের জমিয়ে চলে গেছে, তখন এই মা জননী যে কত দরদির জানে সেই জনে। কথা বলেন ঠিক কিনা? নাকি ভুল বলে ফেললাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মা যখন মৃত্যুর সাথে প্রাণটা লড়ছে আর রক্তের ভিতরে ঢেউ খেলতে। পারেন সুবহানাল্লাহ। ও আমার দরদি রাগো, গভীর মনোযোগী হবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ সন্তান শোধ দিতে পারবে না কোনো দিন। বলেন সুবহানাল্লাহ। এই মাকে তোমরা অবহেলা করো না। এই মা তোমাদের জনম দুঃখিনী মা, এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাতে রয়েছে লুকাইয়া। বলেন সুবহানাল্লাহ। এই মাকে চিরদিনের জন্য চির বিদায় দিয়া চির ইয়তিম হইয়াছি, আর চির ইয়তিম হয়ে এই মজলিসে বসে আছি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মজলিসে আমাদের প্রণশক নতুন হইয়া লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই মা জননী যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর বলে রাব্বুল আলামিন আমি তার সইতে পারি না, ও জানের আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ও আমার রহমতের ফেরেশতানি, আমার দরদি বান্দি, আর আমার এই দরদি বান্দি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আর পাশে যারা ধাত্রীরাই আছে গো তাদেরকে বলছে আর তো ব্যবসা সহ্য হয় না, ও আমার দরদিরা গো উঠে আসি হেটাও গো, জাহমাই আমার হাতে তুলে গো, বলেন সুবহানাল্লাহ। এই যখন গর্ভে সন্তান নিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, আর যাদের করে সাজ পানি খাইতে জমিনে, বলেন সুবহানাল্লাহ। আর একবার বলতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সবাই সুন্দর হয়ে পড়ে নিল জিকির আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমরা যখন মরিয়া যাইব, আমরা যখন মরিয়া যাইব, জুবানে আমার কালে মানি নূর, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমরা যখন কবরে যাইব, আমরা যখন কবরে শুইব, কবরে আমার কোরআনের নূর, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমরা যখন জান্নাতে, আমরা যখন হাসরে উঠিব, আমরা যখন হাসরে উঠিব, হাসরে দিও আমার পাপত নামাজের নূর, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমরা যখন নিজানির পাল্লায় উঠিব, আমরা যখন নিজানির পাল্লায় উঠিব, নিজানের পাল্লাই দিও আমার বৈঠকে কোরআনের বৈঠকের নূর, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমরা যখন উঠতে উঠিব, আমরা যখন উঠতে উঠিব, উঠতে দিও আমার ইসলামের নূর, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমরা যখন জান্নাতে যাইব, আমরা যখন জান্নাতে যাইব, জান্নাতে দিও আমার মাতা পিতার নূর, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমরা যখন জান্নাতে ঘুমাইব, আমরা যখন জান্নাতে ঘুমাইব, জান্নাতে দিও আমার ছোট ছোট নূর, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমরা যখন জান্নাতে যাইব, আমরা যখন জান্নাতে যাইব, জান্নাতে দিও আমার আগুনের নূর, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সবাই জবান ধরে না আল্লাহু আকবার। পয়েন্ট গুলো আপনাদের সামনে তুলে ধরা হলো, এগুলো সম্পূর্ণ জান্নাতের পরিবেশ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই 752 বান্দা এই দুনিয়ার জমিনে আত্রা বিক্রি করতে রক্তের বন্যার ভিতরে ঢেউ খেলছে, রক্তের ঢেউ খেলছে তাহার ভিতরে আমার সবের বান্দা আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকতে, বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন হে প্রামাণ একবার আল্লাহ বলার কারণে একটা কবুল হোক, আমার ওই বান্দার আমল নামায় লিখে দাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা লাভ করছি না লস করছি? ও আমার দরদিরা, লাভ করছি না লস করছি? এইবার এই দুনিয়ার জমিনে আল্লাহর কুদরতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ভূমিষ্ঠ এই অন্ধকার স্ত্রীদের সন্তান আপনি গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনে যাবেন, কারণ এই কথাটা আপনার আমার জীবনে অপরিত ভাবেই জড়িত হয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। এই মাসুম বাচ্চা যখন আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ভূমিষ্ঠ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জমিনে পড়িয়া কারণ জোরে করে একটা চিৎকার দিয়ে কেঁদে ফেললেন, বলেন সুবহানাল্লাহ। এমন জোরে একটা চিৎকার দিয়ে কাঁদিলেন, হাদিস শরীফে আসছে, সেই হাদিসে আসছে আমার দরদি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দরদি আল্লাহর বান্দাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে জমিনে ফেলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জমিনে যখন ফেলিয়া দিলেন, এই জমিনে পড়িয়া শুধু হুমা করে কান্দেই থামলেন না, বলেন সুবহানাল্লাহ। এই কান্নাটা হাদিসে গেলে আমরা পাই, ওই জায়গায় বলছে হে রাব্বুল আলামিন আমি তো ছিলাম মায়ের গর্ভে অন্ধকার পুরি, বলেন সুবহানাল্লাহ। ও জানের আল্লাহ গো, এই দুনিয়ার জমিনে এই আলোকে কেন আমাকে আনলে, বলেন সুবহানাল্লাহ। এই আলোকে তো আনলে আমি আল্লাহ তো মাতৃ গর্ভে ভালোই ছিলাম, বলেন সুবহানাল্লাহ। ও জানের আল্লাহ, এই দুনিয়ার জমিনে যখন আলোকে আমাকে আনলে আমি এখন এই দুনিয়ায় তো আসলাম। ও জানের আল্লাহ, এই দুনিয়ার জমিনে তো আসলাম শূন্য হাতে নিয়ে, বলেন সুবহানাল্লাহ। এই শূন্য হাত নিয়ে তো আমি আসলাম। খেয়াল করে দেখবেন, বাচ্চা যখন হয়ে জমিনে পড়ে হুয়া করে আল্লাহ বলে একটা কান্না করে দেয়, দেওয়ার পরে দুটি হাত ছাড়িয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে আপনারা দেখবেন, দেখেছেন নাকি আপনারা? যখন নর্মাল যে বাচ্চাগুলো দুনিয়ার জমিনে হয়েছে এরা কিন্তু আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে কান দিয়ে হাত ছেড়ে দেয়। খেয়াল করে দেখবেন, দেয় কিনা? কথা বলছেন না কেন? হ্যাঁ আচ্ছা আসতে বলেন, বলেন তাহলে এইবার বোঝেন আমার আল্লাহ বলছে, আল্লাহর কাছে বলছে হে রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনি তো আমাকে আনলেন, এই দুনিয়ার জমিনে তো আমি আসলাম, এখন এখান থেকে আমি কি নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেবো, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে আমার সাধের বান্দা ভালো করে কান খুলে শুনে যান। আল্লাহ রব্বুল আলামিন বলছেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমারে শূন্য হাত দিয়ে পাঠাইলাম, কিন্তু ভালো করে জেনে রাখা ভালো হবে আর মেনে দেওয়া ভালো হবে। আল্লাহ বলেছেন যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা তখন কিন্তু শূন্য হাত নিয়ে গেলে হবে না, এই দুটো শূন্য হাত মাঠে মুশি করিয়া নিয়ে যাওয়া লাগবে কবরের জমিনে, বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পারি নাকি পারলাম? হ্যাঁ, জগতি পাগল আল্লাহর জন্য, কথা বলেন, সূর্যকে একটু না দিলে তার হবে না। জগতি পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদি পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রায়ানি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। আশ্চর্য, আপনার কি সুন্দর হয়ে পড়েন, ধরতে 10 করে নেকি আছে, 10টি করে নেকি আছে। আল্লাহুম্মা রায়ানি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের
আপনাদের সামনে কথা না বলে আর পারলাম না, তা তো গিয়ে সর্বশেষ থাকতে বলছি যে আপনাদের কি কথা আসছে নাকি? সরুদার কালেমা বললে কি লেখে আছে নাকি? এই যে আমি আপনাদের সামনে বললাম ট্রেনে আছে যা এখন নাকি রামান কি লাগছে কথা বলেন, আর তো আসতে পারেন